এদিকে 3 ইলেকটোরাল রোল অবজারভারকে বদলের নির্দেশ রাজ্যের। অশ্বিনী কুমার যাদব, রণধীর কুমার এবং স্মিতা পান্ডের বদলের নির্দেশ দিয়েছে রাজ্য। 3 অফিসারের বদলি বাতিলের নির্দেশ দেয় জাতীয় নির্বাচন কমিশন। বদলি বাতিলের নির্দেশ কার্যকর করেনি রাজ্য, এমনই দাবি নির্বাচন কমিশন সূত্রে। জ্ঞানেশ কুমারের কাছে আমাদের আবেদন যে শুধুমাত্র দিল্লিতে বসে ঠান্ডা ঘরে বসে সারমম দিলে হবে না। এই জিনিস এখানে চলছে, এটা কে না জানে। এর আগেও যাদের নামে এফআইআর এর কথা বলা হয়েছিল, কবে করা হয়েছিল? দিন কি 5টার মধ্যে করতে হবে, 1:30টার মধ্যে করতে হবে, 2টোর মধ্যে করতে হবে, সব আমরা অনেক শুনেছি, কোনোটাই কার্যকরী হয়নি। এবারে দয়া করে জ্ঞানেশ কুমার আসুন। সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কি বলেছেন শোনাবো। তো প্রতিদিন হাইকোর্টে, নয় সুপ্রিম কোর্টে, নয় তোমার গিয়ে ইলেকশন কমিশনে এইগুলো তলব তো চলছে, কিন্তু এই অধিকার ইলেকশন কমিশন কি করে পেল? আগে তো এখানে 34 বছর বামফ্রন্ট সরকার ছিল, কতবার ইলেকশন কমিশনও তো ছিল, সেশনের মতো শক্তিশালী ছিলেন, কতবার ডেকেছে, কতবার তলব করেছে। 4 আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি রাজ্য এবং যে কারণে মুখ্য সচিবকে দিল্লিতে ডেকে পাঠানো হয়। মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন তিনি এবং এরপরে একেবারে ডেডলাইন বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। 7ই ফেব্রুয়ারির মধ্যে ব্যবস্থা নিতে হবে এবং এই সংক্রান্ত রিপোর্টও দিতে হবে নির্বাচন কমিশনকে। কিছুক্ষণ আগে এনে বিজেপি এবং সিপিএম এর প্রতিক্রিয়া রাখলাম আপনাদের সামনে। আর কি বলছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, শুনুন। নির্বাচন কমিশন গায়ের জোরে বিজেপির নির্দেশে এই এসআইআর প্রক্রিয়াতে ঝাঁপিয়ে পড়েছিলেন, যার না ছিল কোনো প্রস্তুতি, না ছিল কোনো রোডম্যাপ, না ছিল কোনো পরিকল্পনা, না ছিল প্রশিক্ষণ। এবার প্রশ্ন হচ্ছে কারা কমপ্লেন করেছে এদের সম্বন্ধে, কোন বিধিতে এফআইআর হবে? এফআইআর হলে তো আইনের কোনো বিধি দেখাতে হয়, কোন বিধিতে কি দোষে এগুলো তো ঠিক করতে হবে। নির্বাচন কমিশন তো জমিদার নয় আগের মতন, যাও গদ্দান নাও, গদ্দান নাও বললেই গদ্দান নেওয়া এখন স্বাধীন ভারতে যাওয়া যায় না। নির্বাচন কমিশন জমিদারের মতন ব্যবহার করছেন, আর সরকার সেটা দেখবেন, যদি কোনো সত্যি কোনো গাফিলতি হয় নিশ্চয়ই তারা করবেন। 17 তারিখ পর্যন্ত, 17ই ফেব্রুয়ারি পর্যন্ত ডেডলাইন বেঁধে দিল নির্বাচন কমিশন এবং তার মধ্যেই এই 4 আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে রাজ্যকে। বিজেপির বক্তব্য, এ নিয়ে পরবর্তীতে কি পদক্ষেপ নেয় রাজ্য সেদিকে অবশ্যই নজর থাকবে। কি বলছে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে। কি দুর্ভাগ্য আমাদের দেশে, বুঝতে পারছেন? নির্বাচন কমিশনের মতন একটা নাকি সর্বশক্তিমান সংস্থা, ঠুটে যখন দাঁত নেই, নখ নেই, কোনো কিছু নেই, শুধু বিজেপির দালালি করা, পরিষ্কার হয়ে গেল। প্রথমত জানতে চাইলো, তারপর অ্যাকশন নিতে বললো, তারপর সাসপেন্ড করতে বললো, এফআইআর করতে বললো। 3 মাস চলে গেল, রাজ্যের মুখ্য সচিব বদল হয়ে গেল, মুখ্যমন্ত্রী বদলের সময় এসে গেছে। এগুলো সব কায়দাবাজি। আরেকবার ডেডলাইন দিয়েছে, আবার ডেডলাইন দেবে, আবার ডেডলাইন দেবে, তারপর দেখা যাবে দুজনকে সাসপেন্ড করবে। ওতে কাজের কাজ কিছু হচ্ছে না, অল বোগাস। নির্বাচন কমিশন যে অপদার্থ আরো একবার স্পষ্ট হচ্ছে। সরাসরি কথা বলবো এই মুহূর্তে রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, এর আগেই আমরা জানি এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু সেই এফআইআর দায়ের এখনো পর্যন্ত হয়নি, যার পরিপ্রেক্ষিতে ডেকে পাঠানো হয় মুখ্য সচিবকে। আর এবার একেবারে সময় বেঁধে ডেডলাইন বেঁধে দিল নির্বাচন কমিশন। ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, জানিয়ে রাখি, কালকে কিন্তু মুখ্য সচিবকে তলব করা হয়েছিল নির্বাচন কমিশনে এবং যা জানা যাচ্ছে যে এই 2জন ইআরও এবং 2জন এইআরওর বিরুদ্ধে কিন্তু এফআইআর করতে হবে, অর্থাৎ ব্যবস্থা নিতে হবে এবং সেই ব্যবস্থা নিতে হবে 17ই ফেব্রুয়ারির মধ্যে, কারণ 17ই ফেব্রুয়ারি কিন্তু ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে, রিপোর্ট পাঠাতে হবে নির্বাচন কমিশনে। আবারও কিন্তু নির্বাচন কমিশন নিজেদের অবস্থায় অনড় এবং রাজ্যকে তারা বারবার বলেছেন যে এই বিষয়ে কিন্তু তারা ব্যবস্থা নিক, কারণ গত অগস্ট মাস থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের কিন্তু ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে বারবার কিন্তু রাজ্যকে বলা হচ্ছে এবং সেই সময়ও কিন্তু মুখ্য সচিবকে ডাকা হয়েছিল নির্বাচন কমিশন, দিল্লিতে নির্বাচন কমিশনে ডাকা হয়েছিল এবং সেক্ষেত্রে বলে রাখি যে বারবার কিন্তু বলা হয়েছিল 2 ইআরও এবং এইআরওর বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে। এফআইআর কিন্তু লজ করা হয়নি। তারপর কি হলো, নির্বাচন কমিশন কিন্তু জেলা নির্বাচনী আধিকারিকদের বলেন যে সংশ্লিষ্ট যে ইআরও এবং এইআরও রয়েছে তাদের বিরুদ্ধে এফআইআর করুক।
দেখা যায় যে জেলা নির্বাচনী আধিকারিকরাও কিন্তু সেক্ষেত্রে করেনি। নির্বাচন কমিশন কিন্তু পরপর রাজ্যকে বলার পর এবং অবশ্যই ডিএম অর্থাৎ ডিওরা জেলে রয়েছেন তাদেরকেও বলেছিল, তারপরও কিন্তু এফআইআর লঞ্চ করা হয়নি। এরপর কিন্তু সরাসরি আবারও মুখ্য সচিবকে তলব করা হলো নির্বাচন কমিশনে, দিল্লিতে নির্বাচন কমিশনে, সেখানে সশরীরে তিনি উপস্থিত থাকলেন এবং তারপর যা জানা যাচ্ছে যে এই দুই ইআরও এবং এই ইআরওর বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করতেই হবে। আমার সঙ্গে থাকো মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, তাকে ডেকে পাঠানো হয় এবং গতকালই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে প্রায় 1 ঘন্টা তিনি বৈঠক করেছেন এবং সেই বৈঠকের পর এমনই নির্দেশ নির্বাচন কমিশনের 4 অফিসার এবং 1 ডেটা এন্ট্রি অফিসারের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ অমান্য, বসিরহাট 2 এর বিডিওকে সাসপেন্ডের নির্দেশ অমান্য করার অভিযোগ, 3 ইলেকটোরাল রোল অবজারভারকে বদলির নির্দেশ খারিজের নির্দেশও অমান্যের অভিযোগ। আর এই সমস্ত অভিযোগেই নন্দিনী চক্রবর্তীকে তলব করা হয় দিল্লিতে। আর এবারে একেবারে ডেডলাইন বেঁধে দিল নির্বাচন কমিশন। আগামী 17 তারিখ অর্থাৎ 17ই ফেব্রুয়ারির মধ্যে এ নিয়ে কমিশনকে রিপোর্টও দিতে হবে। বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, দেখো জানিয়ে রাখি যে এই বিষয়টা কিন্তু গত অগস্ট মাস থেকেই আসছে। 5ই অগস্ট যখন নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল, তারপর দেখা যায় যে সম্ভবত 13ই অগস্টে কিন্তু তদানীন্তন যে মুখ্য সচিব ছিলেন তিনি কিন্তু দিল্লিতে গিয়েছিলেন এবং দিল্লিতে তলব করা হয়েছিল যে কেন নির্বাচন কমিশনের যে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে এবং যে নির্দেশ দেওয়া হয়েছে সেটা কিন্তু রাজ্য সরকার অমান্য করেছে। সেক্ষেত্রে মুখ্য সচিব গিয়েছিলেন, পরবর্তীতে আবার রাজ্য সরকার আবার চিঠি পত্র আদান প্রদান হয়। সেক্ষেত্রে বলা হয় যে তাদের বিরুদ্ধে অবশ্যই সাসপেনশনের বিষয়টা দেখা হচ্ছে, তবে এফআইআর এর বিষয়টা কিন্তু রাজ্য সরকার সবসময় নমনীয় ছিল এবং তাদের বক্তব্য ছিল, যা কমিশন সূত্রে খবর, যে অবশ্য এই ধরনের ঘটনা কিন্তু এমন ইচ্ছাকৃত করা হয়নি এবং কোনো কারণে তারা সেটা করেছেন সেটা কিন্তু নির্বাচন কমিশন মনে করছে যে এটা ইচ্ছাকৃতভাবে এবং অবশ্যই এটা ভুয়ো ভোটার কিন্তু এনলিস্টেড করার জন্যই কিন্তু করা হয়েছিল যখন এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেটা এআই এর মাধ্যমে দেখার পরই কিন্তু নির্বাচন কমিশন তারা কিন্তু সিদ্ধান্ত নেয় যে এই 4 যে ইআরও এবং এইআরও রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এফআইআর করতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশনের যে নির্দেশ সেটা কিন্তু অমান্য করেছে রাজ্য, এমনটাই কিন্তু কমিশন জানাচ্ছে। তবে তারপর ধাপে ধাপে কিন্তু আমরা দেখতে পাই এখন কিন্তু প্রায় শুনানি আজকে শেষ হচ্ছে, আর মাত্র 7টা দিন স্ক্রুটিনি বাকি আছে, তারপরও কিন্তু এই 2 ইআরও এবং এইআরও এর বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেয়নি। দেখো প্রথমে একটু মনে করিয়ে দিই যে এটা কিন্তু একটা প্রথম লিস্ট ছিল, তারপরে কিন্তু আরো অনেক লিস্ট নির্বাচন কমিশন এসেছিল যাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণের করতে হবে বলা হয়েছিল, কিন্তু সেটা কিন্তু করা হয়নি। প্রথম লিস্ট সেই গত অগস্ট মাস থেকেই ঘুরছে এবং সেই পরেও কিন্তু দেখা যাচ্ছে যে মুখ্য সচিবকে তলব করা হচ্ছে এবং বারবার বলা হচ্ছে যে রাজ্যের তরফ থেকে ব্যবস্থা নিতে। অর্থাৎ প্রশ্ন উঠছে, তাহলে কি নির্বাচন কমিশন শুধুমাত্র নির্দেশ দিয়েই কি তারা থাকছেন, কোনোভাবে ব্যবস্থা গ্রহণ করছেন না? অন্যদিকে রাজ্যের তরফ থেকেও কিন্তু তাদের চিঠি আদান প্রদান হচ্ছে যে তারা এই ধরনের যে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে তারা সেই ব্যবস্থা নিচ্ছে, তবে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে এফআইআর করার ক্ষেত্রে সেটা কিন্তু রাজ্য নেয়নি। এখন আবারও নির্দেশ দেওয়া হয়েছে, ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে, 17 তারিখ ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে এবং রিপোর্ট দিতে হবে 17 তারিখ, অর্থাৎ 17 তারিখের মধ্যেই কিন্তু এই 4 আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখন দেখা রাজ্যের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়, কারণ নির্বাচন কমিশন গত আগস্ট মাস থেকে এখনো পর্যন্ত তারা বারবার বলেছেন এবং তার বারবার ডেডলাইন বেঁধে দিয়েছেন। একটা এই প্রসঙ্গে কথা বলে রাখি, যেমন কালকে যখন ভিডিও কনফারেন্স হয়েছে এবং সেখানে দেখা গেছে মুখ্য নির্বাচন কমিশনার কিন্তু রীতিমতো যে জেলা নির্বাচনী আধিকারিক রয়েছেন তাদেরকে কিন্তু বিদেশি যারা ভোটার সংযোজনের ক্ষেত্রে কিন্তু একটা হুঁশিয়ারি দিয়েছে। কি হুঁশিয়ারি দিয়েছিল? সেখানে বলেছিল যে 1 বছর 2 বছর 5 বছর পরও কিন্তু তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে কমিশন। অর্থাৎ এখানে কিন্তু বারবার নির্বাচন কমিশন বারবার একদম একটা আলটিমেটাম দিচ্ছে এবং ডেডলাইন বেঁধে দিচ্ছে, বারবার কিন্তু সেই ব্যবস্থা গ্রহণ করতে বলছে। অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু নিজেদের অবস্থানে অনড়। এখন দেখার রাজ্য সরকার কি পদক্ষেপ নেয়। ধন্যবাদ রুমা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।